কেঁচো দিয়ে জৈব সার বা ভার্মিকম্পোস্ট সার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন নারী উদ্যোক্তা গৃহবধূ জাসমা খাতুন। 2022 সালে বান্ধবীর খামার দেখে উদ্বুদ্ধ হয়ে মাত্র 3 কেজি কেঁচো দিয়ে জৈব সার বা ভার্মিকম্পোস্ট সার তৈরির কারখানা যাত্রা শুরু করেন। প্রথম দিকে মাসে 10 থেকে 12 কেজি জৈব সার উৎপাদন হলেও এখন প্রতি মাসে 40 থেকে 50 মণ জৈব সার প্রস্তুত করেন তিনি। সাধারণ কৃষকের আস্থা এখন জাসমার তৈরি ভার্মিকম্পোস্ট ও জৈব সার। আর জাসমার উৎপাদিত জৈব সার ফসলি জমিতে ব্যবহার করে উপকৃত হচ্ছেন কৃষকরা। রাসায়নিক সারের তুলনায় দামে কম ও কার্যকারিতা বেশি হওয়ায় দিন দিন এই সারের চাহিদা বাড়ছে। এতে অনেক উন্নতি পাইছি, তার মানে ওই রাসায়নিক সার এতে হলো বেশি দিলে জমি ক্ষতি করে, আর এই জৈব সারটা বেশি দিলে জমি আরও ভালো হয়। আমরা এই জন্যই যত সবজি ক্ষেত আমরা সব এই জৈব সার দিয়ে করতেছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ফসলের দিক দিয়ে খুব উন্নত, যার ফলে আমরা এই সার নিয়ে আমরা ক্ষেত খোলায় দিচ্ছি এবং পেঁয়াজ রসুন সবজি টবজি সব ফসলে আমরা এগুলো ব্যবহার করতেছি। চাহিদা বাড়ায় জাসমার খামারে কর্মসংস্থান হয়েছে একজন নারী ও পুরুষের। জাসমা আপার সাথে সার চালি সব কিছুই আমি কাজ করি, সহযোগিতা করি। জাসমা কাকির এই জায়গায় কর্মরত কাজ করি। এই সারগুলা জেন থেকে অর্ডার হয় সেই জায়গায় আমি পৌঁছে দিয়ে আসি এবং কি তার বিনিময়ে আমি কিছু স্যালারি পাই। আর গ্রামীণ পরিবেশে জাসমার ভার্মিকম্পোস্ট সার তৈরির খামারে দেখতে প্রতিদিনই ছুটে আসেন অনেকে। কৃষি কর্মকর্তা তাকে সহযোগিতা করেছে, সে কিন্তু যে কারণেই এলাকার চাহিদা মিটিয়ে সে উপজেলার চাহিদা মেটাচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে সে উপজেলার চাহিদা মিটিয়ে সে কিন্তু জেলার চাহিদা বা জেলার বাইরেও কিন্তু সে সাপ্লাই বা বিক্রি করতে পারবে। তবে এইটা করতে গেলে অবশ্যই সরকারি সহযোগিতা করা প্রয়োজন। জাসমা খাতুনের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে। কেঁচো দিয়ে জৈব সার তৈরি করে জাসমা খাতুনের সংসারে এসেছে সচ্ছলতা। পেয়েছেন সেরা কৃষি উদ্যোক্তার পুরস্কার। তার উৎপাদিত স্বল্পমূল্যের গুণগত মানসম্মত সারের চাহিদা স্থানীয় উপজেলা সহ পাশের জেলায়ও বাড়ছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে বৃহৎ পরিসরে খামারটি পরিচালনা করতে চান জাসমা খাতুন। তো এখন আমি কৃষি অফিসের সহযোগিতায়, আমার স্বামীর সহযোগিতায় আমি এখন অনেক দূরে গিয়ে এসেছি। আমি চাই ভবিষ্যতে আরও বড় কিছু করতে চাই। তো আমার প্রথমে 3 কেজি কেঁচো ছিল, বিধায় সার হইতে দেরি হয়েছে। 15 থেকে 20 কেজি আমি প্রতি মাসে করতাম। এখন আমার 40 থেকে 50 মণ সার আমি রেডি করি। তো কৃষকরা আমার বাড়ি থেকেই সব নিয়ে যায়। সবসময় স্ত্রীর পাশে থেকে সহযোগিতা করেন বলে জানান জাসমার স্বামী মাহবুবুল আলম। জাসমা যখন আর কি শুরু করবে চিন্তা করলো, তখন থেকে আমি ওর আর কি সহায়তা করা শুরু করছি। অনেক প্রথম থেকেই ওর পাশে ছিলাম, এখনও আছি। আগে আমাদের 3টা হাউস দিয়ে শুরু করা ছিল, তো এখন আর কি 3টা বড় শেড তৈরি করছি। অফিস ছিল না, অফিস রুম তৈরি করছি। মোটামুটি আগে কৃষকদের সারা যেভাবে পাচ্ছিলাম এখন আর কি অনেক বেশি পাচ্ছি। যে কোনো পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে জাসমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। আমি অনেক সময় অনেক ছাত্র বা অনেক উদ্যোক্তা আসে, তাদেরকে আমি নিজেও অনেক সময় নিয়ে যাই জাসমার কাছে, যে দেখেন কিভাবে সে করছে এবং মানে কিভাবে সে উঠে আসছে, সরাসরি তাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। যখন আমি না যেতে পারি তখন উপসহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে দিয়ে আমি জাসমার মাধ্যমে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে জাসমা একসময় এরকম ছিলেন, বর্তমানে এই পর্যায়ে আসছেন, আপনিও পারবেন। জাসমা খাতুন এই সার বিক্রি করে মাসে আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। বেকারত্ব দূর করে এলাকায় সৃষ্টি করতে চান আরও কর্মসংস্থান। তার খামারে নতুন করে টাইকো কম্পোস্ট ও বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোগ নিতে চান। সচেতন মহল বলছে তার এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে। নাইমুল হাসিব, কালবেলা।